শিয়রে সংক্রান্তি আর তার আগেই পৌষের শেষ বেলায় ফিরতে চলেছে শীত। আজ থেকেই বইবে হিমেল হাওয়া এবং কাল থেকে পারদ পতন হতে পারে এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রের সঙ্গে। সঞ্চয়, এবার কিন্তু ভালোভাবে শীত উপভোগ করা যায়নি এবং সেই কারণেই সকলেই তাকিয়ে রয়েছে যে আবার একটা শীতের স্পেল কবে আসতে চলেছে। সেক্ষেত্রে কি খবর রয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে, যে শীত কি ফিরতে চলেছে? দেখো, শীতের প্রথম স্পেলটা বেশ লম্বা ছিল, কিন্তু তারপর থেকে শীত একেবারে উধাও হয়ে যায়। ফলত শীতের যে অনুভূতি সেটা দীর্ঘদিন ধরে গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গেও বেশ কিছু জায়গায় সেটা প্রায় ছিলই না বলা যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে এই পৌষ সংক্রান্তিতে আবারও শীতের অনুভূতি ফিরবে এবং আজকের থেকেই যেটা মনে করা হচ্ছে যে উত্তর পশ্চিমে যে ঠান্ডা হাওয়া সেটা বইতে শুরু করবে এবং সেই সঙ্গে তাপমাত্রা নামবে। আকাশ একেবারে পরিষ্কার, তাই এই মুহূর্তে শীতের মুখে কোনো বাধা নেই। আগামী 3 থেকে 4 দিন দ্রুত তাপমাত্রা নামবে। আকাশ পরিষ্কার হওয়ার কারণে শীতল হাওয়া বইবে এবং তাপমাত্রা নামবে, যেটা মনে করা হচ্ছে কোথাও কোথাও 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে। কলকাতার ক্ষেত্রেও 3 ডিগ্রি মতো তাপমাত্রা নামতে পারে। সেক্ষেত্রে আবারও 15-র নিচে নেমে যাবে কলকাতার পারদ এবং আগামী যে পৌষ সংক্রান্তি সেটা বেশ ঠান্ডার অনুভূতি ফিরবে এবং কলকাতা শুধু নয়, গোটা রাজ্যেই শীতল অনুভূতি ফিরবে আগামী কয়েকদিনের জন্য। অনেক ধন্যবাদ সঞ্চয় তোমাকে। বিচারপতিদের মন্তব্য নিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিনহার মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত এবং বাইরে করা মন্তব্যে যেন প্রভাবিত না হয় সিবিআই, ইডি, এমন নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করুন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মন্তব্যের অভিযোগে মামলা। অভিষেক সংক্রান্ত বাকি মামলার শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠনের আর্জি। বিচারপতি গঙ্গোপাধ্যায়, বিচারপতি সিনহার মন্তব্যে প্রভাবিত হবে না এমন বেঞ্চ গঠনের আর্জি। বিরূপ মন্তব্য থেকে বিরত থাকার জন্য বিচারপতিদের নির্দেশ দেওয়ার আর্জিতে মামলা। মুখে লাগাম চেয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর এ নিয়েই মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যে কেউ মামলা করতে পারে, চাঁদ আমাকে পেড়ে দাও এটাও বলতে পারে, সেরকম অপরাধ করলে বিচারপতিদের নামে মামলা হতেই পারে। সুপ্রিম কোর্ট চাইলে গ্রহণ করতে পারে। বহু মানুষকে টেনে নামানোর চেষ্টা হয়েছে। বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে অভিষেকের মামলার জবাব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সমাজে আলোও আছে, আঁধারও আছে। আমার কাজ কথায় একটা শ্রেণী বিপদে পড়ছে, সেজন্যই হয়তো মন্তব্যে এজেন্সি প্রভাবিত হওয়ার অভিষেকের অভিযোগও খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়। একটা কথাতেই এজেন্সি প্রভাবিত হবে, এসব আষাঢ়ে গল্প। সময় পাল্টাচ্ছে। আগে এত চাকরি চুরি দেখেছেন? টাকা নিয়ে চাকরি হচ্ছে, আবার চাকরি চুরির বিরুদ্ধে কণ্ঠস্বর উঠছে। এটা হলেও হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা প্রসঙ্গে পাল্টা জবাব বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতিদের নামে মামলা হতে পারে না এমন নয়। যদি সেই বিচারপতি সেরকম সত্যিই কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে সেই মামলা হতে পারে, কিন্তু বিচারপতি একটা ইমিউনিটি একটা তার থাকে কনস্টিটিউশনাল, সেই ধরনের মামলা হতে পারে না, কিন্তু অন্য ধরনের মামলা হতে পারে। সুপ্রিম কোর্টে কি মামলা হয়েছে, ফাইল হয়েছে, এটা আগে জানি, তারপরে যদি কিছু বলার থাকে তখন বলবো। হোক, দেখা যাক না কি দাঁড়ায়। সুপ্রিম কোর্ট যদি গ্রহণ করে, করতে পারে। বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাদেরকে সবসময় টেনে নামানোর চেষ্টা হয়েছে, তাদের বিরুদ্ধে কাজ হয়েছে, তাদের বিরুদ্ধে প্রচুর প্রচার হয়েছে। এমনকি বিধবায়ের সময় প্রচলনের সময় বিদ্যাসাগর মশাই ফিজিক্যালি অ্যাটাকড হয়েছিলেন। আমি কিছু বলবো না, পরে বিষয়ে আমার বিশদ বলার ইচ্ছে আছে। মামলা যে কেউ ফাইল করতে পারে, যে কোনো প্রেয়ার করতে পারে, এমনকি বলতে পারে চাঁদ আমাকে পেড়ে দাও, এটাও বলতে পারে। এবং যিনি শুনছেন তিনি ডিসাইড করবেন। সবসময় তো আলো এবং আধার থাকে, আলো আছে, আধারও আছে। আমার যতদূর মনে হয় যে আমার কাজকর্মে এবং কথাবার্তায় একটা শ্রেণী খুব বিপদে পড়ছে, সেই জন্য যাদের প্রভাবিত হওয়ার কথা বলছেন তারা ডিসাইড করবেন যে তারা প্রভাবিত হচ্ছেন কি হচ্ছেন না। ঠিক আছে, একটা কথাতেই যে একটা অথরিটির সঙ্গে সঙ্গে প্রভাবিত হয়ে যাবে, এসব আষাঢ়ে গল্প তো, এগুলো তো ওইভাবে হয় না। দেখুন, সময় তো পাল্টাচ্ছে, সময় পাল্টাচ্ছে। আপনি আগে এত চুরি দেখেছেন? চাকরি বিক্রি দেখেছেন? দেখেননি। এর আগে তো কত মানুষ স্কুলের টিচার হয়েছে। সময় পাল্টাচ্ছে, টাকা নিয়ে চাকরি হচ্ছে, টাকা ছাড়া চাকরি হচ্ছে না, তাই না? তার বিরুদ্ধে আবার কিছু লোক কণ্ঠস্বর তুলছে যে টাকা নেওয়া যাবে না, দুর্নীতি চলবে না।
সুতরাং সবকিছুই বদলাচ্ছে, তার মধ্যে থেকে যদি এটাও হয় নতুন করে হবে, আমাদের তো তাতে আপত্তি করার কিচ্ছু নেই, নিশ্চয়ই হবে।